5ই আগস্ট ছাত্র এবং জনতার আন্দোলনে আমরা পেয়েছি নতুন এক বিজয়। বাংলাদেশ আবারও স্বাধীনতা ফিরে পেল দীর্ঘ প্রায় 15 বছর পর। এক স্বৈরশাসকের অবসান ঘটল, পতন হলো। এই বিজয় পাওয়ার পরপরই এই বিজয়কে মূল্যায়ন করার জন্য, এই বিজয়কে প্রশ্নবিদ্ধ করার জন্য, এই বিজয়কে নস্যাৎ করার জন্য একদল মানুষ দেশে এবং দেশের বাহিরেই অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমি প্রথমে বাংলাদেশের ভিতরে যেই কাণ্ডগুলো ঘটছে সেগুলো নিয়ে একটু কথা বলি, আর তারপরে দেশের বাহিরে যেগুলো হচ্ছে সেগুলো নিয়ে কথা বলবো। দেশের ভিতরে আমরা দেখছি যে এক অরাজকতা সৃষ্টি হয়েছে, এক ত্রাস সৃষ্টি হয়েছে, ডাকাতি হচ্ছে, সন্ত্রাসী হচ্ছে, লুপ্তরাজ ঘটছে। যে যার মতো করে একটা সন্ত্রাসী বাহিনীর মতো করে আক্রমণ চালিয়ে যাচ্ছে এই দেশটাকে একটা নৈরাজ্যকতার মতো করে বিশ্বের বুকে প্রমাণ করার জন্য বা প্রতিষ্ঠিত করার জন্য। কিন্তু যেহেতু আপাতত পুলিশ কর্মবিরতিতে আছে, স্বৈরশাসক শেখ হাসিনা সরকার পুলিশ এবং জনগণকে মুখোমুখি দাঁড় করিয়ে জনগণের রক্তে তাদের হাত লাল করার পর যেখানে জনগণ তাদের উপর আক্রোশে ফেটে পড়েছে, তখন পুলিশও তারা কর্মবিরতিতে আছে এবং তারা 9 দফা দাবি জানিয়েছে। এই প্রেক্ষাপটে সুযোগ সন্ধানী কিছু মানুষ যারা আসলে বাংলাদেশের স্বাধীনতা এবং গণতন্ত্রের বিরোধী বলে আমি মনে করি, তারাই হচ্ছে এরকম নৈরাজ্যতা চালাচ্ছে। গত রাত্রের খবর যদি আপনারা শুনে থাকেন, দেখে থাকেন, তাহলে বুঝতে পারবেন ঢাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে হচ্ছে যে এরকম ডাকাতির মতো ঘটনা ঘটেছে এবং সেনাবাহিনী সহ সাধারণ আপামর জনতা সেগুলোকে রুখে দিতে রাত জেগে পাহারা দিচ্ছিল বা ডিউটি করছিল। তো আমার প্রথম চাওয়া হচ্ছে দেশের আইনশৃঙ্খলা ঠিক করার জন্য খুব দ্রুতই আইনশৃঙ্খলা বাহিনীকে মাঠে নামতে হবে, তাদের ডিউটি পালন করতে হবে। নতুবা আমরা যে বিজয় পেয়েছি, আমরা যে স্বাধীনতা পেয়েছি, আমাদের যে আন্দোলন সফল হয়েছে সেটা ধূলিসাৎ হয়ে যাবে, সেটা নষ্ট হয়ে যাবে, সেটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। সুতরাং বাঙালিদের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে আমাদের এই বিজয়কে অম্লান রাখতে অবশ্যই প্রত্যেককে নিজের জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় দেওয়া খুবই প্রয়োজন রয়েছে। দেশের বাহিরে যেসব ঘটছে, বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের বিভিন্ন মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন রকম অপতৎপরতা চালাচ্ছে। বিশেষ করে আগের কোনো সংখ্যালঘুদের উপর হামলার ভিডিও কিংবা ছবি শেয়ার করে এটা এখনকার সময়ের বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে। যদিও সামান্যতম কিছু সংখ্যালঘুর উপর আঘাত এসেছে, কিন্তু তারা এটাকে অনেক বৃহৎ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং তারা বোঝানোর চেষ্টা করছে হাসিনা বিরোধী শক্তি হলো মৌলবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাস এবং হিন্দু সম্প্রদায়ের উপর আঘাত করার মতো একটা মনোমানসিকতা নিয়ে কাজ করে। কিন্তু তারা এইটা কখনোই প্রকাশ করছে না যে বাংলাদেশে মাদ্রাসার ছাত্রগুলি মন্দির পাহারা দিচ্ছে। এইরকম একটা দৃষ্টান্ত আসলে তাদের মতো উগ্রবাদী মানুষগুলা তারা কখনোই তুলে ধরতে চান না এবং তারা এটা কখনো করতেও পারবেন না। সুতরাং এই লজ্জা থেকে হয়তোবা তারা এগুলো প্রচার করছে না। এভাবে যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে সুযোগ সন্ধানী মানুষগুলো বা প্রতিষ্ঠানগুলি আমাদের এই বিজয়কে ছিনিয়ে নেবার জন্য এইভাবে অপতৎপরতা চালাতে একটা সময় মানুষের মনে এবং চোখে এক ধরনের গুলুকদাদা সৃষ্টি করতে পারবে। সুতরাং আমরা খুব দেরি না করে প্রত্যেকটা বাঙালি যেন নিজের নিজের জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এই বিজয়টাকে সামনে এগিয়ে নিয়ে সামনে আমাদের যে নতুন দিন আসতেছে সেই দিনগুলোকে কিভাবে সোনালী স্মৃতিমধুর গড়ে তোলা যায় সেই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। কারণ ইতিমধ্যেই এই আন্দোলনের ফলে আমাদের দেশের বিশাল ক্ষতি হয়ে গিয়েছে। আর ফ্যাসিস্ট হাসিনা সরকার আমাদের অর্থনীতিকে একদম দুমড়ে মুচড়ে দিয়ে গিয়েছে। সুতরাং এটাকে গড়ে তোলার জন্য প্রত্যেককেই নিজের জায়গা থেকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এবং দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আসলে সবাই খাদে খাদ মিলিয়ে আমাদের এই নতুন স্বাধীনতাকে নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে নিয়ে যাই। আমার আজকের এই কথাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যেতে ভুলবেন না। যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমাদের নতুন শ্রোতা দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, তবে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে নেক্সট টাইম। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।